কাশ্মীরের হামলার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে অভিযোগ অস্বীকার করে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও কোনো প্রমাণ ছাড়াই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করে আসছে ভারত। এ নিয়ে দিল্লির কিছু পদক্ষেপ উত্তেজনা বেড়েই চলেছে। পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি-দামকির মধ্যেই প্রতিদিনই সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে। ইতিমধ্যে দুই দেশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে। যুদ্ধের যে আশঙ্কা তা দিন দিন বাস্তবতার দিকে এগুচ্ছে। এই অবস্থায় ভারতের অভিযোগ উড়িয়ে দিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত সংস্থা ওআইসি। সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল এক প্রতিবেদনে জানায়, ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওআইসি। সংস্থাটি বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ার নিরাপত্তাজনিত উত্তেজনা আরও বাড়াচ্ছে। যৌথ বিবৃতিতে ওআইসি আরও জানায়, ভারতের এই ধরনের অভিযোগ ইতিমধ্যেই অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। কাশ্মীর ইস্যুতে সংস্থাটি বলে, দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই সমস্যা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার মূল অন্তরায়। জম্মু ও কাশ্মীরের মানুষ এখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত। পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং প্রভাবশালী দেশগুলোর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বিবৃতিতে আহ্বান জানানো হয়। গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করে একাধিক পদক্ষেপ নেয় ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। বাতিল হয়েছে সব ধরনের ভিসা। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তির স্থগিতের ঘোষণা দিয়েছে। এছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ ও সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পদক্ষেপকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে পাকিস্তান। তিনি বলেছেন, যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের থামাতে কেউ পারবে না। আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এই অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্বমঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। উমর ফারুক, ঢাকা প্রকাশ।